ছুটি কম, কিন্তু বেড়ানোর ইচ্ছে অনেক। তাহলে লুলুং আপনার জন্য পারফেক্ট উইকেন্ড গেটওয়ে কিন্তু হয়েই উঠতে পারে। নামটা স্বল্প চেনা, কিন্তু উড়িষ্যার শিমলিপাল জাতীয় উদ্যান সংলগ্ন এই লুলুং যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। লাল পাথুরে মাটি, ছোট ছোট পাহাড়, বয়ে চলা পলপলা নদী, আর চারপাশে সবুজ বনভূমি। কপালে থাকলে সেই নদীর জল খেতে এসছে বন্য জীবজন্তু, সেটারও সাক্ষী থাকতে পারেন। সব মিলিয়ে স্বল্প সময় রিফ্রেশ হওয়ার সেরা জায়গা হতে পারে এই লুলুং। আর এই ভিডিওতে কিভাবে লুলুং পৌঁছবেন, কোনটা বেস্ট ট্রেন হতে পারে, থাকার জায়গা কোথায় হতে পারে, কি কি দেখবেন, কিংবা কি করলে বেটার হতে পারে, সমস্ত কিছু একসঙ্গে ছোট্ট ভিডিওর মধ্যে তুলে দিচ্ছি, যাতে আপনারা এটা সেভ করে রাখলে যখন তখন প্ল্যান করে বেরিয়ে পড়তে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল। আর অবশ্যই আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি, দেখে নিই লুলুংয়ের অসাধারণ সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য। আজ তোমাদের বলবো লুলুংয়ের কথা। নামটি ভারী সুন্দর লাগছে, তাই না? জায়গাটা আবার একটু অচেনা বলেও নিশ্চয়ই মনে হচ্ছে। লুলুং পলপলা নদী বয়ে গিয়েছে অরণ্যের ভেতর দিয়ে। সঙ্গে রয়েছে লাল পাথুরে মাটি, আর চারপাশে পুনগন্ধ। ছোট ছোট পাহাড় জায়গাটির শোভা বাড়িয়েছে। শীতে গরমে যে কোনো সময় এই জায়গাটিতে যাওয়া যায়। আর এই পলপলা নদীতে মাঝে মধ্যে জল খেতে আসে বন্য জন্তুর দল। সেই দৃশ্য মন ভালো করে দেবে। ভাবছেন এমন জায়গাটা কোথায়? উড়িষ্যার শিমলিপাল জাতীয় উদ্যান সংলগ্ন স্থান এই লুলুং। জাতীয় উদ্যানে প্রবেশ করতে হলে অনুমতিপত্র দরকার, তবে লুলুং পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে তেমন নিয়ম নেই। অরণ্য হলে হবে কি, আধুনিক সুযোগ সুবিধে, রিসর্ট সবই তৈরি রয়েছে এখানে। লুলুং যেন চিত্রশিল্পীর আঁকা এক ছবি। এখান থেকে ঘুরে নিতে পারেন সীতাকুণ্ড, উস্কি ফলস, চাউল ভাঙা ওয়াটারফলস, আর আরও ছোটোখাটো যেসব গন্তব্যগুলো রয়েছে। চাইলে শিমলিপালে অভয়ারণ্য ভালোভাবে ট্যুর করতে পারেন। শীতের দিনে ঝর্ণার ঝোড়ো জল কম থাকলেও আশেপাশের পরিবেশ মন ভরিয়ে দেয়। কিন্তু যত বর্ষার দিকে এগোবে জল কিন্তু তত বৃষ্টির পরে বাড়তে থাকে। তবে লুলুং গেলে শিমলিপাল জাতীয় উদ্যানে প্রবেশের অনুভূতিটা নিয়েই নেবেন। ঘুরে নেওয়া যায় বড়াপানি, জোরান্ডা জলপ্রপাত। সতর্কীকরণ একটা কথা বলে রাখি, নিজেদের গাড়ি নিয়ে যদি জঙ্গলে প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই মাথায় রাখবেন গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকা কিন্তু জরুরি। এবার বলি যাওয়ার জন্য সবথেকে বেস্ট অপশান কী হতে পারে। দেখুন, এখান থেকে দূরত্ব হচ্ছে 244 কিলোমিটার মতন, তবে ট্রেনে করে যাওয়াই সবথেকে বেস্ট। 12703 ফলকনামা এক্সপ্রেস 8:25 সকালবেলা হাওড়া থেকে পাবেন। 11:25 নাগাদ আপনাকে নামিয়ে দেবে বালেশ্বরে। ডেলি এই ট্রেনটা হাওড়া থেকে পাবেন। এছাড়া 12821 ধৌলি এক্সপ্রেস সকাল 9:10, 12:58 নাগাদ আপনাকে বালেশ্বরে নামিয়ে দেবে। এটাও আপনি হাওড়া থেকে ডেলি পাবেন। আসলে রাত্রিকের দিকে ট্রেনগুলো ধরতে গেলে যে জায়গায় আপনারা পৌঁছবেন মাঝরাত কিংবা ভোর রাত কিংবা তার আগের দিকে আপনারা পৌঁছে গিয়ে বেশ খানিকক্ষণ স্টেশনে ওয়েট করতে হবে। তাই এই দুটো ট্রেন ধরাই সবথেকে বেস্ট অপশান হতে পারে। এরপর সেখানে স্টেশনে নেবে, সেখান থেকে আপনারা গাড়ি করে অনায়াসে পৌঁছে যেতে পারবেন 75 কিলোমিটার দূরে শিমলিপাল অন্তর্গত লুলুংয়ে। এবার একটু থাকার জায়গাগুলো দেখে নেওয়া যাক। একদম যদি আপনারা পিতাবাতার দিয়ে প্রবেশ অবশ্যই আপনাকে করতে হবে লুলুংয়ে। আর পিতাবাতার যে গেট রয়েছে তার মধ্যেই রয়েছে সীতাকুণ্ড ফরেস্ট রেস্ট হাউস। এখানে আপনারা থাকতে পারেন। 9437855578 এই নাম্বারে বুক কোয়ারি করতে পারেন www.sitakundforest.com। এখানেও আপনারা চেক আউট করবার ওয়েবসাইটে চেক করতে পারেন। এছাড়া শিমলিপাল ইকো কটেজ রয়েছে 7606070560 এই নাম্বারে বুক কিংবা কোয়ারি করতে পারেন। এছাড়া লুলুং অরণ্য নিবাস রিসর্ট বেশ কস্টলি, তবে দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে পাবেন। 8280122835 বুক কিংবা কোয়ারি করতে পারেন। এছাড়া www.shimlipalforestresort.com এখানেও আপনারা বুক কিংবা কোয়ারি করতে পারেন। হঠাৎ প্ল্যান করে 2 থেকে 3 দিনের মধ্যে ঘুরে আসবার জন্য লুলুং কিন্তু নিঃসন্দেহে একটা অসাধারণ ডেস্টিনেশন। প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর শান্তি এক অনন্য মেলবন্ধন আপনাকে এনে দেবে এক রাশ ভালো লাগা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনারা এই জায়গাটায় কবে বেড়াতে যেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।